সালাম সালাওয়াতুল্লাহ নবী গো আমরার মনের বেদনা বুঝাইলে কে হয় বোঝে না শোনাইলে কে হয় শোনে না শোনেন গো শাহে মদিনা সালাম या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैहि बलगल उला बिकमालिही तशबद जाम जमालिही असरत जमियो खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि सल्लिमु या कौम बाद सल्लल्लाहु अलैहि सदरुल अमीन मुस्तफा मजल्ला रहमतुल लिल आलामीन সকলে বসে পড়ুন এখনি দোয়া হবে হুজুরে দোয়া করবে আপনারা সকলেই এতক্ষণ যেহেতু আলোচনা শুনছেন এখন আখেরি মোনাজাতটা করে যাবেন সবাই একবার বলি আলহামদুলিল্লাহ যারা শরীক হয়েছেন আমি দুলাল মিয়া নামে একজন আমাদের বলেছে একটা মাইক লাগবে এবং একটা মাইকের যে আয়োজন দুলাল মিয়া দোয়া করবে যারা শরীক হয়েছেন আল্লাহ সবাইকে কবুল করুন আমিন যারা শরীক হওয়ার ইচ্ছা করেছেন সামর্থ্য নাই আল্লাহ তাদেরকেও কবুল করুন আমিন যারা শরীক হওয়ার ভবিষ্যতে ইরাদা করেছেন আল্লাহ সবাইকে কবুল করুন আজকের এই পরিবেশে এখন যারা বসে আছেন দু চারজন যারা আমাকে ভালোবাসেন আমি আপনাদের উদ্দেশ্যে দু চারটা কথা ভারী কথা বলার চেষ্টা করব শোনার আগ্রহ আছে ইনশাআল্লাহ ভাইয়া একটু মনোযোগ দিবেন ভাইয়া সবাই বসেন আল্লাহকে রাজি করা বড় সহজ বান্দাকে রাজি করা সবচেয়ে কঠিন 30 বছর খাওয়াবেন আপনাকে দাম দিবে অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকবেন নিজের বউ দাম দেয় না ছেলে মেয়েও দাম দেয় না বলে যে বুড়া মানুষ ঘরে বসে দাও চুপ করে বসে থাক কথা কোনোর অধিকার দিয়েছে 40টা বছরে যে মানুষকে খুশি করা যায় না রব বলে যে আমি তোর উপরে এত দয়াবান তুই বান্দা মন থেকে একটা সিজদা দিলে আমি খুশি হয়ে যাই সেই সিজদা দেওয়ার একটা জায়গা তৈরি করছে সবচেয়ে বড় কথা কি জানেন যারা যারা যেখানে যেখানে নামাজ পড়েছেন ওই সব জায়গাগুলো আপনার পক্ষে শক্তি দিবে কারে ঘরে কেউ ঢুকতে পারে অনুমতি ছাড়া কিন্তু আমি এখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি আসরের টাইম হয়েছে আমি যদি গাড়ি এখানে দাঁড় করে যদি মসজিদে ঢুকি কেউ আমাকে বাধা দিবে আমার এলাকায় যদি আমার ভাইজান যায় মসজিদে যদি নামে কেউ বাধা দিবে এটাই বোঝার বিষয় মানুষের ঘরে মানুষ ঢুকতে দেয় না আল্লাহ বলে যে সেই জন্য ঘরটা আমি বানিয়েছি আমার বান্দারা যেন আসতে পারে নামাজ পড়তে পারে ঢুকতে পারে একটা কথা মনে রাখবেন আমার কমিটির ভাই যারা আছেন আপনাদের একটু এই জিনিসটা মাথায় রাখতে হবে মসজিদ কারগর আল্লাহ এই মসজিদের মালিক আল্লাহ সভাপতি মালিক নয় সেক্রেটারি মালিক নয় তো ওনারা কে মসজিদের খাদেম শব্দটা মাথায় রাখবেন ইমাম সাহেব মসজিদের বলেন খাদেম খতিব মসজিদের মুয়াজ্জিন মসজিদের যিনি পরিষ্কার করেন উনি মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি মসজিদের সেজন্য সৌদিতে যারা যান তারা জানে বাদশাকে মালিক বলে মালিক বাদশা কিন্তু যখন মক্কা মদিনার মসজিদের কথা আসে তখন আর মালিক বলে না বলে খাদেমাইন দুই মসজিদের খাদেম মালিকানা আল্লাহর যেখানে মালিক এখানে আপনি আমি মালিক হওয়ার কোনো সুযোগ নাই সেজন্য ইমামকে খতিবকে মুয়াজ্জিনকে আলেমকে যেটা মাসে দেওয়া হয় এটা বেতন নয় এটা হাদিয়া সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ আপনার দোকানের মালিক আপনি কর্মচারীকে মাসে যেটা নেন এটার নাম বেতন কেন ওই কর্মচারী যে দোকানে চাকরি করে দোকানের মালিক আপনি মালিকের আন্ডারে চাকরি করলে যেটা দেয় এটার নাম কি বেতন তো মসজিদের মালিক আল্লাহ ইমাম যে চাকরি করতেছে কার ঘরের আল্লাহ বেতন তো আল্লাহ না দিবে
আল্লাহ ছাড়া কেউ বেতন দিতে তা আল্লাহ পাক কি করলেন, বলে যে তোর আসল বেতনটা আমি হাসরের জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ইমামের বেতন আলাদা, খতিবের বেতন আলাদা, মুয়াজ্জিনের বেতন আলাদা, পরিষ্কার যে করে তার বেতন আলাদা, সভাপতির বেতন আলাদা, সেক্রেটারির বেতন আলাদা, এগুলো হাসরে জমা থাকবে। রব বলে যে যারা যারা দুনিয়াতে আমার ঘরকে সম্মান করেছো, খেদমত করেছো, আমি তোমাদের জন্য কোটা কোটা করে নিয়ামত রেখে দিয়েছি। এবার সভাপতি বলে যে আমি তো মসজিদের সভাপতি, আমি তো বেতনে না দিব। তখন সভাপতির অন্তর বলে যে না, মালিক তো তুই নয়, মালিক তো আল্লাহ। তুমিও যেমন খাদেম, ইমামও তেমন খাদেম। সেজন্য মাসে যেটা দেওয়া হয় সেটা কি বেতন না খাদিয়া? এটা সবাই বলেই। দ্বিতীয় নম্বর কথা, আমার একটা পরামর্শ, এখানে অনেক বিজ্ঞ মানুষরা আছেন, আমরা প্রায় সময় মসজিদ বানানোর পরে মসজিদ চালাইতে গিয়ে প্রত্যেক মাসে মাসে মানুষের কাছে, রমজান আসলে মানুষের কাছে, জুমার দিন ওয়াইজ থামাইয়া 10-20 মিনিট, কারণ এটা চলবে কিভাবে, কারেন্ট বিল আছে, হাদিয়া আছে, বিভিন্ন বিষয় আছে। আমার একটা পরামর্শ, আল্লাহ যদি আপনাকে কখনো মসজিদ বানানোর তৌফিক দেয়, প্রত্যেকটা মসজিদের বাবদে যে কোনো জায়গায় 2-3টা দোকান কিনে ফেলবেন। একটু কঠিন, কিন্তু চেষ্টা করলে সহজ। এই 2-3টা দোকান মসজিদের নামে ওয়াকফ। এই দোকান থেকে যা আসবে এগুলা দিয়ে মসজিদ চলবে। কষ্ট করবেন একবার, ফল পাবেন আজীবন। এখন দোকানের মধ্যে ব্যবসার দরকার আছে না? এই দোকানের টাকা দিয়ে মসজিদের খেদমত হয়, তখন ওই দোকানে রিজিকের ব্যবস্থা স্বয়ং আল্লাহ। আমি কি বুঝতে পারছি? তাহলে মাসে মাসে আর মানুষের সামনে হাত ধরা লাগবে না। বুদ্ধিটা কেমন? ভালো। এই যে আওয়াজ দেয় না, এটা কি একদিনের লাভ নাকি আজীবনের? আজীবনের লাভ। এইভাবে যদি আমরা সিস্টেম চালু করতে পারি, যেখানে একটা ভালো পজিশন থাকবে, 2 তলায় মসজিদ বানাই ফেললাম, 3 তলায়, নিচের তলায় পুরাটাই দোকান বানাই দিছি, চলুক, দোকানে দোকান, মসজিদে মসজিদ। ভাড়া দেওয়ার আগে প্রত্যেকটা দোকানদারকে বলবেন, এই কমপ্লেক্সে ভাড়া নেওয়ার প্রথম শর্ত, আজান দিলেই নামাজের আগে দোকান বন্ধ করতেই হবে। শর্ত যদি মানো, দোকান নাও। তাহলে আপনার দোকান হচ্ছে পুরো এলাকায় ওই দোকানের মার্কেটের নাম এমনি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না? বান্দা যখন রবের জন্য ত্যাগ দেয়, আল্লাহ তখন তার 10 গুণ বান্দাকে দেয়, এটাই বাস্তব। বিয়ের আগে প্রেম করা কি হালাল না হারাম? হারাম মানে কি আল্লাহর পছন্দ না অপছন্দ? কোন ছেলে কোন মেয়ে যদি বলে যে যা করছি ভুল করছি, আমি বিয়ের আগে প্রেম করে তো আল্লাহকে নারাজ করতে, যা আল্লাহর খুশির জন্য নিজে চাওয়া বাদ দিলাম, একবার বলে দেখেন, আল্লাহ আপনার জন্য এমন জীবন সঙ্গী এনে দিবে, আপনি পাইয়া শুধু বারবার শুকরিয়া করবেন, আল্লাহ আপনারা ধন্যবাদ, এইটা চাইতে এইটা হাজার গুণ ভালো। কারণ যে সুন্দর দেখে আপনি আমি প্রেমে পড়ি, মেজাজ গরম হইলে কেউ কি সুন্দর দেখে বউরে কথা কইতে ছাড়ি দিছে? তো সুন্দর দিয়ে কি কাজে খেবেননি? মেজাজ গরম হলে কি সুন্দর জিনিসটা কোনো কাজে লাগে? মেজাজ গরম হলে আমার স্বামী হ্যান্ডসাম টল ফিগার কোনো কাজে লাগে? তখন তো শুধু মুখের উপর কথা চলে, হে চল খেলা হবে। ওই সময় দরকার হচ্ছে সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার, আদব, মহাব্বত। এগুলো আসে কার থেকে? সেজন্য জীবন সঙ্গী নিজে বাছাই করবেন না, আপনি বলবেন আল্লাহ আমার জীবনের জন্য যেটা ভালো হবে তুমি আমাকে সেটা দান করো, সেটা না পাওয়া পর্যন্ত আমাকে ধৈর্য ধরার তুমি তৌফিক দান করো। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ দিবে কি দিবে না? এই মসজিদ যেটা এরিয়াটা যিনি জায়গা দিয়েছেন, ওনার নাম আছে? উনি এখানে এখানে আছে? এবার আমি একটা প্রশ্ন করি, এই মুসা ভাইয়ের জায়গা কি শুধু এটা না আরো আছে? আমি আপনাদের থেকে শুনতে চাই, যিনি দিয়েছেন ওনাকে কে কে চিনেন? হাত তুলেন তো, একটু হাত তুললে তো হয় না।